নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। টাইম ফর কুকিংয়ে আপনাদের সবাইকেই জানাই অনেক অনেক স্বাগত। আপনারা নিশ্চয়ই টাইটেল দেখে বুঝতে পেরে গেছেন আজকে আমরা কি বানাবো। আজকে আমরা বানাবো চিলি সোয়া। চিলি সোয়া কীভাবে বাড়িতে সহজেই বানিয়ে নেওয়া যায় সেটাই আমি আপনাদের দেখাবো। চলুন দেখে নিই। দেখুন, এখানে প্রথমেই আমরা সয়াবিনসগুলো নিয়ে নেব। এখানে আপনাদের বলে রাখি, আমি এখানে ছোট সয়াবিনসগুলো ইউজ করেছি। আপনারা এখানে বড় বড়গুলো ইউজ করবেন। বড় বড় সয়াবিনগুলো নিলে টেস্টটা খুব ভালো আসে। তো আপনারা এখানে বড় বড় সয়াবিনগুলো নিয়ে নেবেন মানে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ করা হয়ে গেলে তাতে পরিমাণ মতো নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নেবেন। সাথে দিয়ে দেবেন জিঞ্জার গার্লিক পেস্ট, সয়া সস অ্যান্ড কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে মাখিয়ে নেবেন। সয়াবিনসগুলো ভালো করে মাখিয়ে নেবেন। সব কিছু দিয়ে মাখিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেবেন। এরপর কড়াইয়ে সাদা তেল গরম করে নেবেন। তারপর একে একে করে সয়াবিনসগুলো ছেড়ে দেবেন। আমি এখানে প্রায় অর্ধেক সয়াবিন দিয়ে দিয়েছি। দিয়ে সেগুলোকে আমরা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। সয়াবিনসগুলো আমি দুদিকেই লাল লাল করে ভালো করে ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, পেঁয়াজগুলো হালকা ভাজা হয়ে গেলে তাতে অ্যাড করব 1 চামচের মতো আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু হালকা ভেজে নেব। তারপর তাতে অ্যাড করব পরিমাণ মতো লবণ, হলুদ এবং লঙ্কা গুঁড়ো। তারপর ওগুলো আমি ভালো করে নেড়ে চেড়ে তাতে আমরা অ্যাড করব একটু চৌকো চৌকো বড় বড় করে কেটে রাখা ক্যাপসিকাম এবং পেঁয়াজ। এখানে আমি গ্রিন ক্যাপসিকামটা ইউজ করেছি। আপনারা চাইলে ইয়েলো না রেড সব ক্যাপসিকামগুলো ইউজ করতে পারেন। তো এগুলো দিয়ে আমি ভালো করে হালকা ফ্রাই করে নেব। হালকা ফ্রাই করার পর দেখুন এগুলো একটু নরম হয়ে এসেছে। এই অবস্থায় আমরা এখানে অ্যাড করব রেড চিলি সস, টমেটো কেচাপ, গ্রিন চিলি সস। এখানে আমরা ঝাল অনুযায়ী
চিলি সসগুলো ইউজ করবেন। আমি এখানে আমার পরিমাণ মতো ইউজ করেছি। আর সাথে এখানে অ্যাড করবো সয়া সস। সয়া সসটি অ্যাড করে এটা ভালো করে আমরা নেড়ে চেড়ে নেব। দেখুন এখানে সব সসগুলো অ্যাড করার পর কালারটা কি সুন্দর এসেছে। এবার এখানে আমরা অ্যাড করে দেবো ভেজে রাখা সয়াবিনসগুলো। ভেজে রাখা সয়াবিনগুলো অ্যাড করার পর আমরা আরও ভালো করে কিছুক্ষণ নেড়ে নেব। কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর এখানে আমরা অ্যাড করব কর্নফ্লাওয়ারের সাথে জল গুলে আপনারা এখানে যতটা পরিমাণ গ্রেভি রাখতে চান সেই পরিমাণ এখানে কর্নফ্লাওয়ারের সাথে জল গুলে নেবেন। আমি এখানে আমার মতো জল গুলে নিয়েছি, নিয়ে সেইটা কর্নফ্লাওয়ারের সাথে জলটা গুলে আস্তে আস্তে এর সাথে সয়াবিনের সাথে অ্যাড করব। আর নাড়তে থাকতে হবে। এখানে নাড়াচাড়া বন্ধ করলে হবে না, কারণ যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া আছে নিচে বসে যাবে। তো যতক্ষণ এটা তৈরি হচ্ছে ততক্ষণ হালকা হালকাভাবে নেড়ে নিতে হবে। এখানে আমি কিছুটা পরিমাণে ধনেপাতা ইউজ করেছি, আপনারা চাইলে ইউজ করতেও পারেন নাও পারেন। এখানে আমার চিলি সয়াটি প্রায় রেডি হয়ে গেছে। এবার এটি আমি নামিয়ে নেব। দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, খেতেও সুন্দর হয়েছিল। আপনাদের যদি এই রেসিপিটি পছন্দ হয়ে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে আমার সাথে থাকবেন। এবং এটি যদি আপনারা ইউটিউব ছাড়া অন্য কোথাও দেখে থাকেন প্লিজ ফলো করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।